আর্থিকভাবে কেলেঙ্কারিতে জড়িত এরকম অনেক প্রতিষ্ঠান আছে, যেমন ইউনিপে টু ইউ, ডেস্টিনি 2000, যুবক, এরকম নাম না জানা আরও এরকম অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে এবং অসংখ্য সেক্টর রয়েছে যেগুলো এভাবে সরকার থেকে পারমিশন না নিয়ে অথবা সরকারের উদাসীনতার ফলে এভাবে সারা বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো এই সমস্ত প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং সর্বশেষ যেটা হয় যে পদক্ষেপ নেওয়ার পরে আসলে জনসাধারণই ক্ষতিগ্রস্ত হয় এবং জনসাধারণই ভোগান্তিতে পড়ে। তো আমি আশা করব জনসাধারণও এ ব্যাপারে সচেতন থাকবে এবং সরকারও এ ব্যাপারে সচেতন থাকবে যে যে কোনো একটি নতুন সেক্টর আসার আগে সরকার সেখানে যাতে তদারকি করে, সেটার ভালো মন্দ এবং ভবিষ্যৎ বিবেচনা করে যাতে পারমিশন দেয়, অন্যথায় যাতে সেটা শুরুতেই বন্ধ করে দেওয়া হয়। কারণ অনেক সংখ্যক লোক যখন সেখানে ইনভলভ হয়ে যায় তখন পদক্ষেপ নিলে কিন্তু আলটিমেটলি জনসাধারণই ক্ষতিগ্রস্ত হয়, যেটা বিগত 10, 15, 20 বছরে আমরা বাংলাদেশের ইতিহাসে এরকম অনেক ঘটনা দেখি। তো যে কথা বলছিলাম, এই ব্যাটারি চালিত রিক্সাগুলোকে শুরু থেকে যদি একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলা এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এটাকে পরিচালিত করার একটি বন্দোবস্ত করা হতো, তাহলে কিন্তু আজকে এই সমস্যায় পড়তে হতো না।